যেহেতু কালকের স্ম্যাকডাউনটি এবার ব্যাকলেশ প্রিভিউর শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনে রিটার্ন আসতে দেখা যেতে পারে, এমনকি কনফার্ম হতে পারে ব্যাকলেশ প্রিভিউর জন্য আরও একটি ম্যাচ। তো ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য কী কী কনফার্ম করেছে, এমনকি কালকে স্ম্যাকডাউনে কী কী হতে পারে, সমস্ত কিছু জানাবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতেই। তো সর্বপ্রথম আলোচনা করব জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন 17 বারের চ্যাম্পিয়ন জন সিনা। আর কালকে স্ম্যাকডাউনের শুরুতেই জন সিনাকে আসতে দেখতে পারবেন। জন সিনা কালকে স্ম্যাকডাউনে এসে তিনি কল আউট করবেন র্যান্ডি অর্টনকে, এবং র্যান্ডি অর্টনকে কীভাবে হারাবে ব্যাকলেশ প্রিভিউতে সে সম্পর্কে বলবে। যেহেতু এবার ব্যাকলেশ প্রিভিউতে র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, আর কালকে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে ব্যাকলেশ প্রিভিউ শেষ স্ম্যাকডাউন, যার কারণে কালকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে একটি ভয়ঙ্কর আক্রমণ দেখা গেল যেতে পারে। আর এই বিষয়টা আপনারা ভালো করে জানেন যে এবার ব্যাকলেশ প্রিভিউতে জন সিনা তিনি র্যান্ডি অর্টনকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নেবে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে আপনারা দেখবেন যে জন সিনা তিনি ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার হবেন র্যান্ডি অর্টনের কাছে। তো আপনাদের কি মনে হয় কালকে স্ম্যাকডাউনে জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে যদি আক্রমণ দেখা যায়, আসলে কে আক্রমণের শিকার হতে পারে, জন সিনা নাকি র্যান্ডি অর্টন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে ওমেন্সের একটি চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 একটি কন্টেন্ডারশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখা যাবে ড্রেড কালির ভার্সেস নায়া জ্যাকের মধ্যে। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে যখন নায়া জ্যাক তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসেছে, তারপর থেকেই দেখা যাচ্ছে যে টিফনি টেরাসের টাইটেলের পিছনে পড়ে গিয়েছেন ড্রেড কালির নিয়মে, এমনকি নায়া জ্যাক। যেহেতু কালকে স্ম্যাকডাউনে নায়া জ্যাকের সাথে ড্রেড কালির মধ্যে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ হচ্ছে, যার কারণে আমার মনে হয় যে ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না। ম্যাচটির মধ্যে হয়তো নিয়মি এসে আক্রমণ করতে পারে ড্রেড কালিরকে, যার কারণে এই ম্যাচটি ডিসক্লারিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। এমনকি এই আক্রমণের মধ্যে যুক্ত হতে পারে টিফনি টেরাস, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এক পর্যায়ে এদের একটি ব্যাটল রয়্যাল ম্যাচ কনফার্ম করতে পারে সামনে যে ব্যাকলেশ প্রিভিউটি হতে যাচ্ছে সেই ব্যাকলেশ প্রিভিউর জন্য। তো অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এই ওমেন্সের টাইটেলের জন্য একটি ব্যাটল রয়্যাল ম্যাচ কনফার্ম হতে পারে এবার ব্যাকলেশ প্রিভিউর জন্য। সেই ম্যাচটি কনফার্ম হতে পারে নায়া জ্যাক ভার্সেস টিফনি টেরাস ভার্সেস ড্রেড কালি ভার্সেস নিয়মির মধ্যে। তো আপনাদের কি মনে হয় এদের ম্যাচটিকে একটি ব্যাটল রয়্যাল ম্যাচ কনফার্ম হতে পারে এবার ব্যাকলেশ প্রিভিউতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে ডেমিন প্রিন্স, এলএ নাইট ভার্সেস সোলোসুকা জেগা ফাটোর মধ্যে। আপনারা গত সপ্তাহে স্ম্যাকডাউনের যেমন দেখেছিলেন যে এলএ নাইট এবং ডেমিন প্রিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটির মধ্যে সোলোসুকা এবং জেগা ফাটো এসে দুজনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করেছে। যেহেতু কালকে স্ম্যাকডাউনে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, আর অপরদিকে ব্যাকলেশ প্রিভিউতে ইউএস টাইটেলের জন্য একটি ব্যাটল রয়্যাল ম্যাচ দেখা যাবে। সেই ম্যাচটি দেখা যাবে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জেগা ফাটো ভার্সেস এলএ নাইট ভার্সেস ডেমিন প্রিন্সের মধ্যে। আর যেহেতু বর্তমানে ড্রু ম্যাকইন্টায়ার তার মুভি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, কিছুদিন তো ডাব্লিউডাব্লিউতে তাকে দেখা যাচ্ছে না, যার কারণে কালকে স্ম্যাকডাউনে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিটার্ন আসতে পারেন এবং তিনি রিটার্ন এসে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে ডেমিন প্রিন্সকে, এলএ নাইটকে, এমনকি জেগা ফাটোকে। তো কালকে স্ম্যাকডাউনে হয়তো ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা যেতে পারে। আর এই ম্যাচটি যদি ডিসক্লারিফিকেশনের মাধ্যমে শেষ না হয়, যদি ক্লিয়ারলিভাবে শেষ হয়, এই ম্যাচটির মধ্যে হয়তো জেগা ফাটো এবং সোলোসুকে তারা ভিক্টোরি নিয়ে নিতে পারেন, তারপর হয়তো ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা গেল যেতে পারে। তো আপনাদের কী মনে হয় এই ম্যাচটির মধ্যে কি ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা যাবে নাকি দেখা যাবে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি কালকে স্ম্যাকডাউন আরও একটি ম্যাচ দেখা গেল যেতে পারে, সেই ম্যাচটি দেখা যেতে পারে কারমেলো হাইসের সাথে অ্যালিস্টার ব্লেকের মধ্যে। আপনারা গত সপ্তাহে স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে মিসের সাথে অ্যালিস্টার ব্লেকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচটির মধ্যে মিসকে হারিয়ে দিয়েছিল অ্যালিস্টার ব্লেক। তারপর কারমেলো হাইস এসে তিনি ফেস টু ফেস হন অ্যালিস্টার ব্লেকের, যার কোন অনেকটি কনফার্ম রয়েছে যে কালকে স্ম্যাকডাউনে অ্যালিস্টার ব্লেক এবং কারমেলো হাইসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে কি দেখা যাবে
সেথ রোলিন্স, ব্রন ব্রেকারকে দেখা যাবে সিএম পাঙ্ক, স্যামি জাyn, জে উসোকে। তো বর্তমানে যেমনটা আপনারা দেখছেন যে ডাব্লিউডাব্লিউ সেথ রোলিন্স, ব্রন ব্রেকার, জে উসো এদের স্টোরিলাইন চালাচ্ছে মানডে নাইট র এবং মানডে নাইট র দিকে ফোকাস দিচ্ছে, যার কারণে অনেকটাই সম্ভাবনা নেই যে কালকে স্ম্যাকডাউনে এদের দেখা যাবে। তো আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে কালকে স্ম্যাকডাউনে না দেখা যাবে সেথ রোলিন্সকে, না দেখা যাবে সিএম পাঙ্ককে, না দেখা যাবে রোমান রেন্সকে। তো এরা সাধারণত ব্যাকল্যাশ পে-পার-ভিউ থেকে মূল স্টোরিলাইন এবং পুরোপুরি স্টোরিলাইন চালু হবে এবং ব্যাকল্যাশ পে-পার-ভিউর পর যে পরবর্তী পে-পার-ভিউ হতে যাচ্ছে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ, সেটার জন্য স্টোরিলাইন ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করবে। তো আপনাদের কী মনে হয়, এদের কি কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে নাকি দেখা যাবে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন না দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওটিতে।